বাকি 6 বোন, আজই আমাদের স্বপ্ন পূরণ হবে। দেখলেন, এটা একমাত্র আমার সখী রূপমতির দ্বারাই সম্ভব। সর্বনাশ, এই যে সেই মহাবিষাক্ত ভয়ানক সাপ। বোনেরা, শিগগির রত্নে পরিণত হও। রাজকুমারী সাবধান, রাজকুমারী, রাজকুমারী সাবধান, আসুন আসুন আসুন। আমি বলতেই ভুলে গেছি, এসব পশু পাখিদের মধ্যে অনেক ভয়ানক জন্তুও রয়েছে। আর সেটা তুমি এখন বলছো? এখন বলো, এই তিনমুখী সাপটার থেকে রক্ষা পাবো কি করে? হে কি, এই সাপ শুধু আপনার দিকেই তেড়ে আসছে কেন? আমাদের কারোর দিকে তো আসছে না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি তোকে মুক্ত করলাম, আর আমার উপরে ওরা এত আক্রোশ। ও আমাকে দেখে নিজের মাথার মনি ভেবেছে, তাই তোমাকে আক্রমণ করতে চাইছে। তোমার হাতে যেহেতু আমরা 3 বোন, চুনি, পান্না আর আমি পোখরাজ রত্ন হিসেবে রয়েছি, তাই আমাকে ছিনিয়ে নিতে চাইছে। তাহলে তো সাপটার লক্ষ্য প্রশ্ন করতে হবে। রূপ, তুই হাতের এই রত্নগুলোকে ছুঁড়ে ফেলে দে। না না, তাতে তো পোখরাজের সাথে সাথে বিপদ বেড়ে যাবে। আমাদেরকে পোখরাজকে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। ওই দিকটা চলো, এক্ষুনি চলো, শিগগিরই এসো। এসো তোমরা, তোমরা এই পাথরটার পিছনে লুকাও। আমি পোখরাজকে এই গাছের তলায় লুকিয়ে আসছি। লুকাও লুকাও। জটিলা, 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 তুমি কি করতে চলেছো? অনেক সময় নষ্ট করে ফেলেছি কুমারদেব, আর ঝুঁকি আমি নেব না। কুমারের সাথে কি করতে চলেছো তুমি জটিলা? কুমারের কোনো ক্ষতি তুমি করো না জটিলা, আমার ছেলেটাকে ছেড়ে দাও। কুমার, কুমার, তুমি কি করলে জটিলা? আমার আমার ছেলেটাকে তুমি এখন আমার বশে। এখন ওকে আমি যা বলবো ও সব কথা শুনতে বাধ্য। যদি তুমি আমায় ওই রত্নের জঙ্গলে প্রবেশের পথ না বলে দাও, তাহলে তোমার ছেলে নিজের হাতে তোমাকে শেষ করে দেবে। না, আর তারপর আমি তোমার ছেলেকে শেষ করে দেব।
পোখরাজ বন্ধু, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে এখন এই গাছের তলায় লুকিয়ে রেখে যাচ্ছি। আমি আবার আসবো তোমাকে উদ্ধার করতে। ততক্ষণ তুমি এখানেই থাকো। হ্যাঁ, রাজকন্যা আসুন। সবাই আমার কথা ভালো করে শোনো। আমাদের বেশ কিছুক্ষণ এই পাথরের আড়ালেই লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আর কিছুক্ষণের জন্য সবাই সবার নিঃশ্বাস আটকে রাখো। কিন্তু কতক্ষণ আমরা এভাবে নিঃশ্বাস বন্ধ করে থাকবো বলো তো? আমাদেরকে কিছু একটা করে ওই সাপটার নজর ঘোরাতেই হবে। সেটা কি করে রূপ? কিছু একটা করে, কি করে তো সেটা আমিও জানি না। আমার হাতের এই আংটিটা দেখ, এটা না অনেকটা ওই পোখরাজ পাথরের মতন দেখতে। এইটা দিয়ে ওই সাপটার নজর ঘোরানো যেতে পারে। ঠিক আছে, আমি তাই করছি। তোমরা একটা কাজ করো, তোমরা তিনজন এখান থেকে যাও, আমি ওই সাপটার দিক ভ্রষ্ট করছি। কি বলছেন কি রাজকুমারী? সেটা সম্ভব নয়। আমি আপনাকে ফেলে কোথাও যাব না। আরে বাবা, হতে পারে না কেন বলছো? তুমি বুঝতে পারছো না? আমরা যদি চারজন এখানে এখন থাকি তাহলে আমরা চারজনই মারা পড়বো। তুমি আপনি বোঝার চেষ্টা করুন, আপনি এখানে একা থাকলে বিপদ হতে পারে। আমি যেটা বলছি এখন সেটাই করো, এখন তর্ক করার সময় নেই। আমি বলছি তোমরা এখান দিয়ে যাও যাও, আমি দেখছি, আমি কিছু একটা করে আসছি, তোমরা যাও এখন সাবধানে। হ্যাঁ, চলো চলো রূপমতি, আমাদের অন্যদিকে পালাতে হবে। সাপ কিন্তু ওর মনি না পাওয়া অব্দি থামবে না। রাজকুমারী! এবার আমরা সবাই ওই কালো পাথরের জঙ্গলে যাব। আমার সাথে বিষাণকেতু, লতা, পরমাশ্রী, কুমারদেব সবাই যাবে। ওই জঙ্গলে তুমি ঢুকতে পারবে না জটিলা, যতক্ষণ না। জানি জানি, কি আমার হাতের পান্নাটা এরকম কালো হয়ে যাচ্ছে কেন? তাহলে কি না? রূপমতি ওই পোখরাজ আর পান্নার ঘুম ভাঙিয়ে ফেলেছে। বাকি রত্নের ঘুম ভাঙানোর আগে আমাদের ওই জঙ্গলে প্রবেশ করতে হবে। পরমাশ্রী, তৈরি হয় না, তোমাকে ব্যবহার করার সময় এসেছে।
রাজকন্যা দেবদত্ত রাজকন্যা কি কি করলেন আপনি? কি করলেন আপনি? কেন করলেন? আমি দেবদত্ত, আমি দেবদত্ত। এই কি করলেন আপনি? বাদন দা আপনি ধরুন না, ওনাকে ধরুন না। রূপ রূপ কি রূপ রূপ এটা কি করলি রূপ? এরকম সর্বনাশ কেন করলি রূপ? কি করলেন আপনি? কি করলেন নাকি কেন করলেন? কি দরকার ছিল? শোধবোধ করে দিলাম। কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আপনার। আপনি চোখ খুলুন, জেগে থাকুন। কিচ্ছু হয়নি আপনার। আমি আপনার কিচ্ছু হতে দেব না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। চোখ খুলুন রাজকুমারী, চোখ খুলুন। এই ভয়ঙ্কর বিষাক্ত সাপের বিষে কিছুতেই প্রাণ বাঁচবে না রাজকন্যার। কিছুক্ষণেই মৃত্যুর মুখে ঢলে পড়বে। না না না, রাজকন্যার কিচ্ছু হবে না। তো আমি কোনো ক্ষতি হতে দেবো না রাজকন্যা, কিচ্ছু হবে না। রাজকন্যার চোখ খুলুন। আপনি জেগে থাকুন, আপনার কিচ্ছু হবে না। আমি আপনার কিচ্ছু হতে দেবো না। না না দেবদত্ত, এভাবে হবে না। আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের ওনার শরীর থেকে বিষ বার করতে হবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। হ্যাঁ, বিষ তুলতে হবে। সর্পগন্ধা পাতা। এই অভিরাজ তুমি যাও, সর্পগন্ধা পাতা যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। ওই সর্পগন্ধা পাতার রস বেটে ওনার হাতে লাগালি উনি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। যাও দেখছো, যাও তাড়াতাড়ি। রাজকন্যা কিচ্ছু হয়নি রাজকন্যা, চোখ খুলুন। কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হয়নি। আমি আছি তো, কিচ্ছু হয়নি। আমি আছি। চোখ খুলুন। কিন্তু ওই পাতা দিয়েও বেশিক্ষণ মৃত্যু আটকে রাখা যাবে না। একমাত্র একজনই পারে এই বিষ তুলতে। কে পারে? বলো কে পারে? আমার বোন নীলা। নীল রঙের পাথর বিষ ধারণ করতে পারে। যদি নীলাকে উদ্ধার করতে পারো তবে রাজকন্যাকে বাঁচানো যাবে। নীলা আমি নীলাকে উদ্ধার করবো। আমি উদ্ধার করবো। হ্যাঁ, লাউ গড় লাউ আমার সই নাতনি এলো তোমার ঘরে। ঠাকুমা আমার কার গলা শুনলাম আমি? হ্যাঁ, এতদিনের অপেক্ষা তবে কেবল শেষ হলো। ঠাকুমা, আমি তোমার কাছে এসেছি ঠাকুমা, আমি তোমার কাছে এসেছি।
এতগুলো বছর পর আমি তোমার কাছে এসেছি গো। কি জন্য এসেছিস এত বছর পর? দূর হয়ে যা মুখপুরি, দূর হয়ে যা। কেন চলে গেলি? জটিলার হাত ধরে চলে যাওয়ার সময় মনে ছিল না কত করে মানা করেছিলাম? শুনেছিলি? আমি কি স্বেচ্ছায় গেছিলাম গো ঠাকুমা? আমি যদি না যেতাম তাহলে ওই জটিলা যে তোমায় মেরে ফেলতো গো। হ্যাঁ? আমাকে মারবে? এত সহজ? আমাকে মারার সাধ্য ওই খোকসির নেই। তুই যখন ফিরে এসেছিস তখন অভিমান করে কি করে থাকি বল? আয় ভেতরে আয়, আয়। লাও নগরীতে সাজো সাজো রব শুরু হবে। আমার নাতনি ফিরেছে। আয় 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 আয়। কিরে থামলে কেন? কি খুনখুনে, কেমন লাগলো চমকটা? তোমাকে আমি শেষ করতে পারবো না, কিন্তু তোমার নাতনিকে তো আমি শেষ করে দিতেই পারি। জটিলা হতচ্ছাড়ি, তুই আমার নাতনিকে নিয়ে নতুন খেলা শুরু করেছিস। নতুন খেলা, নতুন চমক। আমার বোঝা উচিত ছিল। এত বছর পর তুই পরমাকে হঠাৎ আমার কাছে আসতে দিলি কেন? নিশ্চয় কোনো উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য তোর? তোমার তো জানা উচিত খুনখুনে উদ্দেশ্যটা কি। নতুন নাতনি পাঠিয়েছো, নিজের নাতনিকে ছেড়ে। শিগগিরই বলে ফেলো তো এবার, তোমার ওই নতুন নাতনি কোথায় আছে এখন? বলো 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 তাড়াতাড়ি, না হলে আমি কারোর কোনো খবর জানি না। ছেড়ে দে পরমাকে, তুই দূর হয়ে যা। ছেড়ে দে। ছেড়ে দে, অনেক অত্যাচার করেছিস, এবার মুক্তি দে। জটিলা, জটিলা। কি করে কি করে কি করে কি করে বুঝবো কোথায় আছে সেই নীলা পাথর? রূপ, রূপ, শুনুন, আমাদের হাতে বেশি সময় নেই। রূপের ঠোঁট নীল হয়ে আসছে, নিস্তেজ হয়ে পড়ছে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে একসাথে অনেকগুলো পাথরকে আমরা জাগাতে পারি। তার মধ্যে নিশ্চয়ই নীলা থাকবে। আপনি কিছু একটা করুন। রূপ, হ্যাঁ রূপ। সময় এসে গেছে রাজকন্যা, এবার নিজের প্রাণ দিয়ে আপনার প্রাণ বাঁচাতে হবে। বলে দাও ঠাকুমা, বলে দাও রত্নের জঙ্গলে ঢোকার পথ। জটিলাকে বলে দাও ঠাকুমা। ঠাকুমা গো, তোমার মন্ত্র তুলে নাও ঠাকুমা। হ্যাঁ, এই কথা তুই কি করে বলছিস? জটিলা যদি রূপমতিকে আটকে দেয়, কত বড় সর্বনাশ হবে তুই ভাবতে পারছিস? ঠিক এই কারণেই এত বছর পরমাশ্রী আমার কাছে ছিল।
কারণ তুমি তো কোনোদিনও নিজের নাতনিকে ভালোই বাসনি। পরের নাতনি আপন, তাই না? নিজের নাতনি বাঁচুক মরুক তাতে তোমার কিচ্ছু যায় আসে না খুনখুনে। আমি কোনো অন্যায় কাজ করব না, তুই যাই বলিস না কেন আমায়। বেশ 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 তোমার যাও তো, তোমার মাকে গলায় দড়ি দিয়ে কাছে টাঙিয়ে দাও। এটা আত্মভেদী তীর। এই তীর একসাথে অনেকগুলো নিশানায় লাগাতে পারে, কিন্তু সবশেষে ঘুরে এসে তীরন্দাজের বুকে অন্তিম আঘাতটা করে। বাবা, এই বিশেষ তীরের শিক্ষা আমি তোমার কাছ থেকে পেয়েছিলাম। তুমি বলেছিলে খুব জরুরি অবস্থা না হলে এই তীর ব্যবহার না করতে। আজ সেই দিন চলে এসেছে বাবা। আজ আমি তোমায় স্মরণ করে রাজকন্যাকে বাঁচাতে এই তীর ব্যবহার করছি। এরপর আমার মৃত্যু অনিবার্য।